ভোটের তারিখ নির্ধারণে ক্লিয়ারেন্স পায়নি নির্বাচন কমিশন, মন্তব্য সিইসির। জানাবো, একই সংসদীয় আসনে নারী পুরুষের দ্বৈত প্রতিনিধিত্ব গণ্ডগোল বাড়াবে, মন্তব্য শামা ওবায়দের। টিউলিপকে ফের দুদকের তলব। সর্বশেষ, সংরক্ষিত নয়, সরাসরি ভোটে সংসদে 100 নারী এমপি প্রয়োজন, উল্লেখ করেন সারদিস আলম। ভোটের তারিখ নির্ধারণে ক্লিয়ারেন্স পায়নি নির্বাচন কমিশন, উল্লেখ করেন সিইসি। জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতির কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন বলেছেন, ভোট কখন হবে সেটা সরকারের বিষয়। এ বিষয়ে কোনো ক্লিয়ারেন্স পায়নি নির্বাচন কমিশন, তাই সরকারের সঙ্গে আলোচনা করে ভোটের তারিখ নির্ধারণ করা হবে। রবিবার 15 জুন দুপুরে আসন্ন জাতীয় নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। কখন নির্বাচন হবে সেটা সরকারের বিষয়ে মন্তব্য করে সিইসি বলেন, ভোটের তারিখ নির্ধারণে কোনো ক্লিয়ারেন্স পায়নি নির্বাচন কমিশন, তবে জাতীয় নির্বাচন যখনই হোক ইসি প্রস্তুত রয়েছে। এই নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে, সরকারের সঙ্গে আলোচনা করেই ভোটের তারিখ নির্ধারণ করা হবে। তবে কবে নাগাদ এই আলোচনা হবে তা এখনও ঠিক করা হয়নি। দলীয় রাজনীতিতে না জড়িয়ে ইমানের সঙ্গে নির্বাচন কর্মকর্তাদের প্রতি কাজ করার নির্দেশনার কথা জানিয়ে তিনি বলেন, কারো হুকুম বা কারো নির্দেশনায় কাজ করবে না ইসি, কোনো দলের পক্ষ হয়ে কাজ করবে না। ভোটের বাক্স লুট করে কেউ নিয়ে যাবে এমন স্বপ্ন দিবা স্বপ্ন হবে, এটা এবার হতে দেবে না কমিশন। ভোটের বাক্স লুটে সুযোগ এবার কেউ পাবে না। এম নাসিরউদ্দিন বলেন, ভোট সন্ত্রাসীদের জন্য দুঃসংবাদ, ভোট সন্ত্রাসী করলে ছাড় পাবে না কেউ, ভোট সন্ত্রাসীদের ব্যাপারে জিরো টলারেন্স থাকবে। তিনি উল্লেখ করেন, তফসিলের আগে 18 বছর যাদের হয়ে যাবে তাদের সবাই ভোট দিতে পারবেন, এমন উদ্যোগ নেবে কমিশন। এছাড়া 2026 সালের 2রা জানুয়ারি যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তাদের ভোটে অন্তর্ভুক্ত করতে হলে জানুয়ারির আগে তফসিল চায় না ইসি। এদিকে একই সংসদীয় আসনে নারী পুরুষের দ্বৈত প্রতিনিধিত্ব গণ্ডগোল বাড়াবে, মন্তব্য শামা ওবায়দ রিংকুর। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ বলেছেন, একই সংসদীয় আসনে নারী পুরুষের দ্বৈত প্রতিনিধিত্ব সম্ভব নয়, এটি গণ্ডগোল বাড়াবে। তবে সংরক্ষিত নারী আসন 100তে উন্নীত করতে বিএনপি একমত। সংরক্ষিত আসনে নারীরা যেন হীনম্মন্যতায় না ভোগেন সে বিষয়টিও দেখতে হবে। রবিবার 15 জুন বিকেলে ডেইলি স্টার সম্মেলনে কেন্দ্র করে নাগরিক কোয়ালিশনের আয়োজনে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের সংসদে সরাসরি ভোটে নারী প্রতিনিধিত্ব নির্বাচন প্রয়োজনীয়তা, চ্যালেঞ্জ ও সমাধান শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। শামা ওবায়দ বলেন, নারীদের বাস্তবিক উন্নয়ন হয়নি, সাম্প্রতিক সময়ে নারী কমিশনকে জুড়ে ফেলা হয়েছে, ছুড়ে দেওয়া হয়েছে দূরে, নারীদেরকে মর্যাদা দেওয়া হয়নি। এমন বাস্তবতায় সংসদে নারী এমপির সংখ্যা বাড়ানোর বিষয়টি প্রতিটি রাজনৈতিক দলেরই বিবেচনা করা উচিত। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে নারীদের প্রতিনিধিত্ব থাকতে হবে, বিশেষ করে উপজেলা পরিষদেও তাদের মূল্যায়ন করতে হবে। তবে রাতারাতি সব পরিবর্তন করা সম্ভব নয়। সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে হলে নারী প্রার্থীকে কমপক্ষে 2 বছরের আগে পরিচয় করাতে হবে, তাহলে তিনি জনগণের সঙ্গে স্বাভাবিকভাবে হতে পারবেন। তবে এক্ষেত্রেও যাকে মনোনয়ন দিলে দল জিতবে, দল তাকেই মনোনয়ন দেয়া এবং দেয়। তিনি আরও উল্লেখ করেন, অথচ ঐতিহাসিকভাবেই নারীদেরকে ব্যবহার করা হয়, কিন্তু তাদের তেমন মূল্যায়ন করা হয় না। বিগত জুলাই আন্দোলনে নারীদেরকে অবস্থান থাকলেও সেখানে অনেকেই বঞ্চিত হয়েছেন। সামাজিক মাধ্যমে নারীদের হয়রানি বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান শামা ওবায়দ। এদিকে টিউলিপকে ফের দুদকের তলব। অবৈধভাবে ফ্ল্যাট দখলের অভিযোগে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাকে আগামী 22 জুন দুদকে হাজির হতে বলা হয়েছে। রবিবার 15 জুন দুদকের প্রধান কার্যালয় থেকে টিউলিপের ঢাকার 5টি ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে। দুদকের উপ সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল আল মামুনের সই করা এইসব চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, পরস্পর যোগ সাদস্যে অপরাধমূলক ষড়যন্ত্র, অপরাধমূলক অসদাচরণ ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের অভিযোগ রয়েছে।
অর্পিত ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করে অবৈধ পরিবেশিক হিসাবে ইস্টার্ন হাউজিং থেকে অবৈধ সুবিধা নিয়ে রেজিস্ট্রি মূলে দুটি ফ্ল্যাট দখল নেওয়ার অভিযোগ রয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, সুষ্ঠু তদন্তের স্বার্থে আপনার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্ত প্রয়োজন। উল্লেখিত অভিযোগের বিষয়ে আগামী 22 জুন দুদক প্রধান কার্যালয়ে হাজিরা হওয়ার জন্য আপনাকে পুনরায় সবিনয়ে অনুরোধ করা হলো। নির্ধারিত সময়ে আপনি উপস্থিত হতে ব্যর্থ হলে এই বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই মর্মে গণ্য করা হবে। এর আগে গত 8 মে টিউলিপকে আরও একবার তলব করে সংস্থাটি। গত 14 মে দুদকে তার হাজির হওয়ার তারিখ নির্ধারিত ছিল, তবে সেই সময় তিনি হাজির হননি। দুদকের সূত্র জানায়, গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের বিরোধীপূর্ণ জমিতে গড়ে ওঠা বহুতল ভবন থেকে নিজ নামে একটি ফ্ল্যাট বিনামূল্যে রেজিস্ট্রির মাধ্যমে দখলে নিয়েছিলেন টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের সদস্যরা। অর্থ পরিশোধ না করে ইস্টার্ন হাউজিংয়ের কাছ থেকে ফ্ল্যাট নেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি অবৈধ সুযোগ সুবিধা দিয়েছেন বলে জানায় দুদক সূত্র। সর্বশেষ, সংরক্ষিত নয়, সরাসরি ভোটে সংসদে 100 নারী এমপি প্রয়োজন উল্লেখ করেন সারদেশ আলম। সংরক্ষিত নারী আসনে পরিবর্তে 100 আসনে সরাসরি ভোটে সংসদে নারীর প্রতিনিধিত্ব করতে চান জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক সারদেশ আলম। সংরক্ষিত নারী আসন প্রকৃত ক্ষমতায়ন থেকে নারীকে দূরে রাখার প্রক্রিয়া বলে মন্তব্য করেন তিনি। রবিবার 15 জুন নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন সব মন্তব্য করেন সারদেশ আলম উল্লেখ করেন, সংসদে নারীদের সংরক্ষিত আসনের নামে সব পক্ষকে খুশি রাখা, স্বজনপ্রীতি করা, প্রাইজ পোস্টিং দেওয়ার, নারীর প্রকৃত ক্ষমতায়ন থেকে নারীকে দূরে রাখার অপ্রত্যাশিত বিভিন্ন প্রতিক্রিয়া। সরাসরি জনগণের ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি দিয়ে মাঠে থেকে রাজনীতিতে অংশগ্রহণ করেন, জনগণের কাছে ছুটে যান, জনগণের কাছে দায়বদ্ধ থাকেন এবং একটি নির্দিষ্ট আসনের জনসম্পৃক্ত বিভিন্ন কাজে সরকারি অংশগ্রহণ করেন, সেটা সংরক্ষিত আসনের কোনো সংসদ সদস্য করতে পারবেন না। তিনি আরও বলেন, তাই নারীর প্রকৃত ক্ষমতায়ন চাইলে সংরক্ষিত নয়, বরং জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে অন্তত 100 জন নারীর প্রতিনিধিত্ব সংসদে প্রয়োজন। সেক্ষেত্রে আসন সংখ্যা 300 ছিল এবং আরও 100 বাড়ে 400 হতে পারে। আমার ভোটে সরাসরি সংসদে যাবে যোগ্য নারী, এমন মন্তব্য করেন সারদেশ আলম।